হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিচারপতি সেন বনাম বিচারপতি গঙ্গোপাধ্যায় দুই তরফেরই বিচার প্রক্রিয়া স্থগিত করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতের শুনানিতে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সব বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। স্থগিত হয়ে গিয়েছে সিবিআই তদন্ত। সোমবার আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তার আগে পর্যন্ত সিবিআই তদন্ত করতে পারবে না। মেডিকেল মামলায় রাজ্যকে নোটিশও জারি করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেঞ্চির সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টের শুনানি হয়। 5 বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত মেডিকেলে ভর্তি মামলার কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানি হবে। তার আগে পর্যন্ত বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে কলকাতা উচ্চ আদালতে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন তাও স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে মামলার এসএলপি আবেদন জানায় রাজ্য। সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে। সেই সঙ্গে রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে শীর্ষ আদালত থেকে। নোটিশ দিতে বলা হয়েছে সিবিআইকেও। সেই সঙ্গে মামলাকারীকেও নোটিশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানান, মামলাকারী চাইলে মামলার সঙ্গে যুক্ত হতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিকেলে ভর্তি মামলা আপাতত সিবিআই তদন্ত স্থগিত থাকছে। সোমবার পর্যন্ত এই সংক্রান্ত তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা। সুপ্রিম কোর্টে শনিবার রাজ্যের পক্ষ থেকে ছিলেন আইনজীবী কপিল সিব্বল। আইনজীবী অভিষেক মনু সংহতি সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়, মেডিকেল মামলার ডিভিশন বেঞ্চে আবেদন নিয়ে তারা লিখিত বক্তব্য জানাতে চায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দুই বেঞ্চের কারও বিরোধিতা করা হচ্ছে না, তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে জানাতে চাই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে পদক্ষেপ করে। জরুরি ভিত্তিতে শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসে। বেঞ্চে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। বিচারপতি সূর্যকান্ত ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়, পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশে প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি তার নির্দেশ না মানায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে না বলে জানিয়ে দেন তিনি। অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিংহকে ডেকে পাঠান। সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিংহকে নির্দেশ দেন। বিচারপতি সেন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা চলবে না। এছাড়াও তিনি জানান, বিচারপতি সিংহের এজলাসে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। নিয়োগ দুর্নীতির দুটি মামলা খারিজ করতে হবে বলেও নাকি তিনি জানিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই সব নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। রাতে হাইকোর্টের নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। এরপরেই সুপ্রিম কোর্ট পদক্ষেপ করে। তো বন্ধুরা, আগামীকাল কি হয় মামলার শুনানি আমরা তো দেখব। আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।